আমার দরবার নৈরাশার দরবার না। আবার যখন তুই দিলটাকে ভাইগা তুই আমার দরবারে ডাক দেবে আল্লাহ, ডাক দিতে দেরি, তোকে আমি মাফ করতে দেরি না। আমার মালিক কেমন দয়ার মাওলা। এ মন কি বুঝা, ভালো করে বুঝাও। কার মহব্বতে পড়বা, কার প্রেমে পইরা জীবন শেষ করবা। আমার মালিক কেমন দয়ার মাওলা, কেমন আল্লাহু আকবার, কেমন রহমতের মাওলা। আল্লাহু আল্লাহ। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলার রহমত কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। কিন্তু বাজার মাওলার রহমত আসার জন্য বাজার শর্ত হইল নিজেকে নিজে ছোট মনে করা লাগবে। মিটা দে আপনা হাস্তি को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक के मेले गुने गुलजार होता है। যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনোদিন গাছ ওঠার আশা করা যায় না। আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজান আমাদের নামাজের ত্রুটির কোনো শেষ নাই, রোজার ত্রুটির কোনো শেষ নাই, অন্যান্য ইবাদতের ত্রুটির কোনো শেষ নাই। ইবাদতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবো কোনোদিন সম্ভব না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রাখেন, আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন, আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা পার হইতে বান্দা বান্দির 500 বছরের সময় লাগে। কোনদিন বান্দা বান্দি নিজের ক্ষমতায় একটা পর্দা পার হওয়া সম্ভব না। কিন্তু বাজার আল্লাহু আকবার, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া এসে যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া বান্দা বান্দির সঙ্গে আমার মাওলার সম্পর্ক তৈরি হইয়া যায়। আজান মুসা আলাইহিস সালামের জামানায় আজান ফেরাউনের সঙ্গে যখন জাদুঘররা 70,000-এর মতো জাদুঘর এক পাশে দাঁড়াইয়া পাট পাকাইয়া ছাইরা দেয়, বড় বাঘ হইয়া যায়, বড় সাপ হইয়া যায়। আর ওদিকে মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়াইয়া আছেন, দাঁড়াইয়া চিন্তা করেন কি কর্তব্য বিমূঢ়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, তোমার হাতের মধ্যে কি? মালিক লাঠি। বলে লাঠি জমিনে ছাইরা দাও। সারা সঙ্গে সঙ্গে লাঠি পাক দিয়ে একটা বড় সাপ হইয়া গেল। এমন বড় সাপ সেই এক গ্রাসে সমস্ত জাদুঘরের জাদু এক ঢুকে গিলে ফেললো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের 70,000 নূরের পর্দা উঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরের সঙ্গে মাওলার পরিচয় আল্লাহু আকবার দান করলেন। এখন ওই জাদুঘররা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন। ফিরাউন বলল, তোরা ফের, নাহলে তোদের ডান হাত কাটবো, বাম হাত কাটবো, বাম পাও কাটবো। জাদুঘররা বলে, ফেরাউন, আমার দয়ার মালিকের পরিচয় পাইয়া গেছি, তুমি আমাদের ডান হাত কাটো, বাও পাও কাটো, সেভাবে কষ্ট দাও, কাজ হবে না, কারণ আমার মালিকের পরিচয় পাইয়া গেছি। আজান ওই যে আসির সালাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন, মুসা সালামের উপরে ঈমান আনলেন, হারুন আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, ফিরাউন তার সন্তানগুলা ধইরা তৈল টকবক করে না পানি যখন তৈলের ভিতরে ছাইড়া দেয়, ঘরের কই মাছের মতো ভাজা সন্তানগুলার সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক
আসিয়া আলাইহিস সালামের সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক। বাচ্চাগুলা ডাকে বলে মা আসো আসো। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবে এছাড়া কোনোদিন সম্ভব